তারেক রহমানের স্ত্রী তামান্না ফেরদৌস শিখা আসলেন নির্বাচন ভবনের সামনে, দাঁড়ালেন নিজের স্বামীর পাশে। ২৫ ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনও আমজনতা দলের নিবন্ধনের দাবিতে ইসির প্রধান ফটকের সামনে অনশনে তারেক। এক ফোঁটা পানিও পান করেননি তিনি। দেওয়া হয়েছে স্লাইন, তারেক অসুস্থ হয়ে পড়তে পারে এমন শঙ্কায় আছেন স্ত্রী শিখা। মানে আমি তো সায়েন্সের স্টুডেন্ট। একটা মানুষ একেবারে, যেহেতু ও একেবারে টোটালি পানি পর্যন্ত খায়নি। অনশনে অনেকে পানি খায় বা টুকটাক ফ্রুটস টুস খায়, কিন্তু ও কিছুই নেয়নি। আমার মনে হয় ও সার্ভাইভ করতে পারবে না খুব বেশি সময়। এখন যখন সে সার্ভাইভ করতে পারবে না, তখন তো তাকে ধরে বেঁধে হাসপাতালে নিতেই হবে, এই আর কি। তবে তারেক প্রচণ্ড জেদি আসলে। তারেক ঠান্ডা জেদি টাইপের কিছু মানুষ আছে, তারেক সেই ধরনের মানুষ। ও আমার মতো, আমি অনেক রাগি, আর আমার মতো চিল্লাপাল্লা করে না। ও যেটা করবে ও সেটা করবে, এটা আমি বললেও করবে, আপনি না বললেও করবে। এইটাই। সেই রফিকুল আমিনের দল কিভাবে নিবন্ধন পায়? যাদের মাঠ পর্যায়ে কোনো কার্যক্রম নাই, অফিস নাই, তারা নিবন্ধন পাচ্ছে না। মানে আপনি দেখেন তো, আমজনতার দলের প্রোগ্রাম কি আপনারা রাজপথে দেখেননি? এই গত জুলাই অভ্যুত্থানে 7 জন শহীদ আমাদের দলে। এরা আসছে কোথা থেকে? কাজ না করলে, দল না থাকলে এমনিই আসছে। তারেকের মুখটা ফেমাস, বা তারেকের মুখটাকে আপনারা চিনেন, এই জন্য তারেককে আপনারা বেশি দেখেন। তাই বলে কি আর কেউ দলে নেই? এই যে আমাদের তরিকুল ভাই, এই যে আমাদের জনি ভাই, এরা কি আমাদের দলে নেই? এরা কি উড়ে উড়ে আসছে, ভেসে ভেসে আসছে? এত সহজ একটা দল। মানে আমি বললাম যে আমার একটা দল আছে, একটা দল হয়ে গেল, বিষয়টা কি এরকম? তো তারেকের জায়গাটা ওইটাই, যে আমাদেরকে তারা চিনে না, আমাদেরকে তারা বুঝে না। জাস্ট একটা লেন্দি প্রসেস, আপনারা যান, আমরা আপনাদের জানাবো, এইরকম একটা। তো জামান ভাই বলেছে আপনাদের নিবন্ধন দিতে হবে না, আপনারা আমাদের রিজেক্ট লেটারটা দেন, তারপরে আমরা দেখছি বিষয়টা। তো তারা এখনো পর্যন্ত সেই লেটার দিতে পারে নাই। কেন দেয় নাই জানি না, বলছে খুঁজে পাচ্ছে না।